দেখে মনে হতে পারে চিকিৎসা চলছে, কিন্তু আসলে মুখে পাইপ ঢুকিয়ে জোর করে পানি খাওয়ানো হচ্ছে একটি ছাগলকে। উদ্দেশ্য একটাই, ছাগলটিকে বেশি মোটা দেখানো। ঘটনাটি শুনতে অবাক লাগলেও এমন দৃশ্যই ধরা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসী বাজারে। তারা দীর্ঘ সময় ধরে প্রতি হাটে ছাগলকে আপনার পাইপ করে নল দিয়ে তারা পানি তুলে আনে, আর যারা কিনে তাদের অবস্থা সাইড হয়ে যায়। ভিডিওতে দেখা যায় ছাগল ব্যবসায়ী চান বাদশাহ দুই পায়ের মাঝে ছাগলটিকে চেপে ধরে রেখেছেন, আরেকজন পাইপ দিয়ে তার মুখে পানি ঢালছেন। পরে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। জানা গেছে বিক্রির আগে ছাগলটিকে বেশি মোটা দেখাতেই এমন কাজ করা হচ্ছিল। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে অভিযুক্ত চান বাদশাহ রয়েছেন আত্মগোপনে। আমি বাজারে দেখছি ছাগলের নল দিয়ে পানি খাওয়ায়, এগুলা অমানবিক কাজ। আমরা বাড়িতে ছাগল কিনে আনলে অসুস্থ হয় এবং মারা যায়। স্থানীয়রা বলছেন, শুধু বেশি দামে বিক্রির জন্য একটি অবলা প্রাণীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে যেভাবে একটা প্রাণীকে, জীবন্ত প্রাণীকে পানি খাবার খাওয়াচ্ছিল, আসলে এটা খুবই অমানবিক একটি কাজ। এই ধরনের কাজ যারাই করে বা যারা জড়িত আছে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, তাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার করৈকন্দি এলাকার ওই রূপসদি নামক একটি বাজার এলাকায় একজন ছাগল ব্যবসায়ী এই কাজ করতেছিল, দুইজন মিলে, এবং তাদের বিরুদ্ধে যে আইনগত প্রক্রিয়া এটা অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে। একটু বেশি লাভের আশায় এমন প্রতারণা শুধু ক্রেতার সঙ্গে নয়, নিরীহ প্রাণীর প্রতিও নিষ্ঠুরতা। নিউজ ডেস্ক, RTV।